چه بگویم نگفتم. মাশাআল্লাহ, বিয়ারিত বালা পরচম হলো। তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণ, চারদিকে পিন পতন, নীরবতা, লাখ লাখ মানুষের ভিড়, অথচ কোনো কোলাহল নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন সামনে রাখা, কিন্তু এই শোকের আবহের মাঝেই ঘটতে যাচ্ছিল এমন এক অভাবনীয় ঘটনা যা পুরো বিশ্ব রাজনীতিকে এক লহমায় কাঁপিয়ে দেবে। একটি জানাজার মঞ্চ যে আন্তর্জাতিক কূটনীতি এবং মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় রণক্ষেত্রে পরিণত হতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। কোনো অস্ত্র নয়, কোনো গুলি নয়, কেবল পবিত্র কুরআনের কয়েকটি আয়াত দিয়ে বিশ্বের বাঘা বাঘা মুসলিম নেতাদের যেভাবে ভরা মজলিসে চরম অপমানিত করা হলো, তার ভেতরের আসল গল্পটা জানলে আপনিও শিউরে উঠবেন। কেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের মতো প্রভাবশালী দেশের শীর্ষ নেতারা এই জানাজায় আসার সাহস পেলেন না, আর কেনই বা বাংলাদেশের নাম এলেই পুরো দৃশ্যপট পাল্টে গেল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভেতরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক রাজনীতির চাঞ্চল্যকর রহস্য আপনাকে রীতিমতো হতবাক করে দেবে। ঘটনা শুরুটা একটু পেছনে থেকে করা যাক। গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক যৌথ ও অতর্কিত হামলায় চিরদিনের জন্য বিদায় নেন ইরানের প্রতিরোধের সবচেয়ে বড় খুঁটি আয়াতুল্লাহ আলী খামেনি। এমন এক বিশাল নেতার বিদায়ে পুরো মধ্যপ্রাচ্য একেবারে স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত আর থমথমে ছিল যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। দীর্ঘ 5 মাসের এক দমবন্ধ করা অপেক্ষার পর অবশেষে জুলাই মাসে শুরু হয় এই চির বিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা থেকে শুরু হয়ে পবিত্র শহর কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালার পবিত্র মাটি ছুঁয়ে 9 জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। কিন্তু এত বড় আয়োজনে পুরো বিশ্বের নজর যখন তেহরানের দিকে, ঠিক তখনই ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনা। বিশ্বের বড় বড় নেতারা যখন তেহরানে এসে হাজির হয়, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একেবারে গায়েব। শুধু সৌদি আরব নয়, কাতার সহ উপসাগরীয় অনেক প্রভাবশালী দেশের শীর্ষ নেতারাই এই ঐতিহাসিক আয়োজনে গা ঢাকা দিলেন। কিছুদিন আগে চীনের মধ্যস্থতায় রিয়াদ আর তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী প্রতিবেশী এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় শক্তি হিসেবে এই জানাজায় মোহাম্মদ বিন সালমানের বা শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিন্তু রিয়াদের রাজপ্রাসাদ থেকে পাঠানো হলো কেবল কয়েকজন সাধারণ প্রতিনিধি। কেন এই লুকোচুরি? আসল সত্যটা হলো, ইরানের মাটিতে পা রাখলেই যে এক চরম ফাঁদে পড়তে হবে সেটা খুব ভালো করেই জানতেন বিন সালমান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে গোপনে যে গভীর সম্পর্ক তারা তৈরি করেছেন, তেহরানে গেলে পশ্চিমা প্রভুরা চরমভাবে ক্ষেপে যেতে পারে। নিজের গদি বাঁচাতে এবং পশ্চিমা মিত্রদের খুশি রাখতে গিয়ে তারা যে চালটি চাললেন, সেটাই শেষ পর্যন্ত তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো। ইরানের কর্তারাও যেন এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন। সৌদি প্রতিনিধিরা যখন বিশাল কফিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠিক তখনই লাউড স্পিকারে গম্ভীর কণ্ঠে বেজে উঠল পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে সেই দুই দলের কথা, যার এক দল আল্লাহর পথে লড়াই করে আর অন্য দল হলো কাফের। একটি মাত্র আয়াত, আর তাতেই যেন পুরো আরবের বুকে এক বিশাল বোমা ফাটিয়ে দিল তেহরান। ফিলিস্তিন এবং গাজার মজলুমরা যখন নিজেদের মাটি বাঁচাতে রক্ত দিচ্ছে, তখন মুসলিম উম্মাহর তথাকথিত অভিভাবক সৌদি আরব বা অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর নিশ্চুপ থাকা এবং উল্টো পশ্চিমা দেশগুলোকে সব রকম সমর্থন দেওয়ার যে অভিযোগ, ইরান যেন সেই ক্ষতেই সরাসরি নুনের ছিটা দিল। এই আয়াতটির করা জবাব শুনে সৌদি প্রতিনিধিদের অবস্থা তখন রীতিমতো মাটিতে মিশে যাওয়ার মতো। এক আয়াতেই তাদের সব অহংকার আর কূটনীতির মুখোশ টেনে ছিঁড়ে ফেলল ইরান। ভরা মজলিসে এমন চরম অপমান হজম করতে না পেরে লজ্জায় লাল হয়ে গেলেন রিয়াদের কর্তারা। তারা হয়তো স্বপ্নেও ভাবেননি পশ্চিমা দালালির এই মুখোশ এভাবে সবার সামনে উন্মোচিত হবে। তবে চমকের এখানেই শেষ নয়। ইরানের এই মনস্তাত্ত্বিক হামলার শিকার হয়ে বাদ যায়নি তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সবসময় মুখে খই ফোটান, বড় বড় বুলি আওড়াতে তার জুড়ি মেলা ভাঁড়, কিন্তু কাজের বেলায় তুরস্ক একেবারে চুপ। এমনকি ইসরায়েলের সাথে তাদের পেছনের দরজায় বাণিজ্য নিয়েও রয়েছে বিস্তর সমালোচনা। তুরস্কের প্রতিনিধিরা যখন জানাজায় উপস্থিত, তখন স্পিকারে বাজানো হলো সূরা আন নিসার 95 নম্বর আয়াত, যেখানে পরিষ্কার বলা হয়েছে, যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে নিজেদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করে, তারা কখনোই সমান হতে পারে না।
এই আয়াতের আঘাতটা ছিল একেবারে কলিজায় বিঁধে যাওয়ার মতো। ফিলিস্তিনের পক্ষে গলা ফাটিয়ে বক্তৃতা দিলেও যারা আরামের প্রাসাদে বসে আছে আর যারা ময়দানে বুক চিতিয়ে লড়ছে, তাদের পার্থক্যটা আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। এমন শক্ত আঘাত পেয়ে তুরস্কের প্রতিনিধিদেরও রীতিমতো মাথায় হাত ওঠার উপক্রম। বোকা বনে যাওয়া তুর্কি প্রতিনিধিরা তখন আশেপাশে তাকানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। বড় বড় কথা বলে ফিলিস্তিনি মানুষের মন জয় করার যে চালাকি তুরস্ক করে আসছিল, এই এক আয়াতে তার 12টা বাজিয়ে দিল ইরান। এই আয়াতগুলোর মাধ্যমে ইরান শুধু সৌদি আরব, কাতার বা তুরস্ককেই অপমান করেনি, বরং পুরো আরব বিশ্বের শাসকদের প্রতি একটি কড়া বার্তা ছড়িয়ে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সৌদির তেলের ডলার কোনো কাজে আসবে না যদি ঈমান ঠিক না থাকে। পশ্চিমা বিশ্বের সব শক্তি একদিকে থাকলেও পরাশক্তির অহংকার চূর্ণ করে দেওয়ার জন্যই এই আয়াতগুলোই ছিল ইরানের সবচেয়ে মোক্ষম হাতিয়ার। কোনো প্রকাশ্য হুমকি না দিয়ে কেবল কোরআনের আয়াত দিয়ে ইরান পুরো দুনিয়ার সামনে তাদের আসল রূপ তুলে ধরল। কিন্তু এতক্ষণ যে গুমট আর অপমানের গল্প শুনলেন, বাংলাদেশের নাম আসতেই সেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। চারদিকের থমথমে পরিবেশের মাঝেই বাংলাদেশের জন্য পথিত আয়াতটি তৈরি করলো এক অন্যরকম আবেগঘন পরিবেশ। তুরস্ক আর সৌদি আরবের বেলায় যেখানে ছিল কড়া জবাব আর অপমান, বাংলাদেশের বেলায় সেখানে ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। মূলত প্রতিটি দেশের আসল অবস্থানের সাথে মিল রেখেই ইরান আয়াত বাছাই করেছিলেন। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবে যে বীর শহীদরা আত্মত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে তেহরানের স্পিকারে ভেসে আসে সূরা আল ইমরানের 169 ও 170 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি কখনোই মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত। কি অসাধারণ এক সম্মান! এমন চমকে দেওয়ার মতো বার্তা উপস্থিত অনেককেই প্রবল আবেগে ভাসিয়ে দেয়। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর এই স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যারা নিজেদের জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদের এই ত্যাগের কথা পুরো বিশ্বের সামনে নতুন করে স্মরণ করিয়ে দিল তেহরান। জালিমের পতন ঘটাতে যে চরম সাহস বাংলাদেশের মানুষ দেখিয়েছে, তার প্রতি এই বিশাল সম্মান প্রদর্শন সত্যি এক অভাবনীয় ঘটনা। এ আয়াত শুনে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ইতিহাসের পাতায় এই দিনটি কেবল একজন মহান নেতার চিরবিদায় হিসেবেই লেখা থাকবে না, বরং আরব বিশ্ব ও পরাশক্তিদের মাথা নত করার এক চূড়ান্ত দলিল হিসেবে চিরকাল জ্বলজ্বল করবে। কোনো অস্ত্র বা সৈন্য সামন্ত নয়, কেবল বিশ্বাস আর কোরআনের বাণী দিয়ে কিভাবে একটি দেশ পুরো বিশ্বের বাঘা বাঘা নেতাদের স্নায়ুচাপে ফেলে দিতে পারে, তেহরানের এই জানাজা তারই এক জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক রাজনীতির এই নতুন মেরুকরণ, আরব বিশ্বের নীরবতা এবং ইরানের এই অভিনব ও রুদ্ধশ্বাস কোরআনিক কূটনীতি নিয়ে আপনার কি মতামত? কূটনীতির এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ে কে জিতল বলে আপনি মনে করেন? আপনার সুচিন্তিত মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব অজানা রহস্য, ভূ রাজনীতি এবং কূটনীতির পেছনের এক্সক্লুসিভ সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।